মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাইক্কা বিলে চলছে মাছ চুরির মহোৎসব। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় পরিচালিত মাছের এই অভয়াশ্রম তৈরির ২০ বছর পার হলেও লুটপাটে নষ্ট হয়েছে দেশীয় নানা জাতের ছোট বড় মাছ। চুরির ঘটনায় বারবার হচ্ছে হামলা ও সংঘর্ষ। এসব ঘটনায় মামলা হলেও সুরাহা হয়নি এখনো। শেখ সিরাজুল ইসলাম সিরাজের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। দূর দিগন্তে আকাশ ছুঁয়েছে পানি, পাখির কাকলিতে জীবন্ত হয়ে উঠেছে মৌলভীবাজারের বাইক্কা বিল। চাপড়া, মাগুরা ও জাদুরিয়া বিলের ১০০ একর জলাভূমিতে ২০০৩ সালে বাইক্কা বিলটি মাছের স্থায়ী অভয়াশ্রম ঘোষণা করা হয়। তবে মাছ চোরের দৌরাত্ম্যে সংকটের মুখে এখানকার ছোট বড় দেশি প্রজাতির মাছ। শুধু তাই নয়, অন্যান্য জলজ প্রাণী ও উদ্ভিদের জন্য নিরাপদ আবাসস্থল ছিল এটি। নানা ফাঁদে লুটপাটে এখন এসব নিঃশেষ হওয়ার পথে। নিরাপত্তা বেশি দেওয়ার দরকার। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট, যাতে বিল নিরাপত্তা থাকে। বাইক্কা বিলের মাছ নিয়মিত চুরি হয়, এটা দিলে আর কখনো চুরি হইবে না। চুরাইয়া ঢুকে অন্য অন্য এলাকা থেকে মাছ শিকার করতে ঢুকে, কিন্তু তখন যদি আমরা তাদের কাছে যাই, আমাদের দেখে কিন্তু তারা দৌড়ে যায়। যদি আমরা দৌড়ি সময় তাদের সাথে অস্ত্র থাকে, অস্ত্র থাকার কারণে তাদের সাথে আমরা মারতে পারি না। বাইক্কা বিলের ব্যবস্থাপনা ও সংরক্ষণে কাজ করছে বড় গাঙ্গেরা সম্পদ ব্যবস্থাপনা সংগঠন। তারা বলছেন, বিল ব্যবস্থাপনায় লোক সংকটের পাশাপাশি রয়েছে অর্থ সংকটও। এই বিল নিয়ে এমন একটা বিপদে পড়ছি, আমাদের লোকজন কম, পারাদার কম। পারাদার যদি এই সময় ৮ থেকে ১০ জন পারাদার হয়, বিল কন্ট্রোল করা সম্ভব। এরপর আমরা কিন্তু প্রতিদিন ১ দিন ২ দিন পরপরই আমরা লোক পাঠাই। বাইক্কা বিলে মাছ ও পাখি চুরির ঘটনায় উপজেলা ও জেলা প্রশাসন এবং মৎস্য বিভাগের সমন্বয়ে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। অনিন্দ্য সুন্দর এই বিল এবং জীববৈচিত্র্য রক্ষায় দ্রুত পাহারাদার বানানো সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।